হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা স্ট্রবেরি ফ্লেভারের টল কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে আমি ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিয়েছি, আর এটা আমি ফ্রিজে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। তারপরে এটা ফাইনালাইজিং করছি। আমি সবসময় ক্রাম কোটটা করি অবশ্যই, কেননা কেকের যে ক্রামগুলো থাকে সেগুলো সুন্দরভাবে সেট হয়ে যায়। এই যে ফাইনালাইজিংটা করছি, এই সময় কোনো রকমেরই সমস্যা হয় না, খুব সুন্দর একটা ফিনিশিং আসে, দেখতে বেশ ভালো লাগে। তবে যাদের হাতে একদমই টাইম নেই তাদের জন্য বলবো একটু ক্রিমের পরিমাণটা বেশি করে দেবেন, তারপরে আইসিংটা করবেন, তাহলে আর এই সমস্যাটা কিছুটা হলেও কম হবে। তবে আমাদের এমন কাস্টমার হ্যান্ডেল করতে হয় যারা বেশি ক্রিম পছন্দ করেন না, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। সেই কারণে সবসময় মিডিয়াম পরিমাণ ক্রিম ব্যবহার করাই ভালো, আর ক্রাম কোটটা করলে অতটা ক্রিম দিতে লাগে না। আমি একটা বড় স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিয়েছি, নিয়ে উপরটা একটা প্যালেট নাইফ দিয়ে আমি সমান করছি। এইভাবে করলে কি হয়, তাড়াতাড়ি ফিনিশিংটা এসে যায়। বড় বড় স্ক্র্যাপার যদি না থাকে, কোনো এটিএম কার্ড, তাস, এগুলো দিয়েও আপনারা করতে পারেন কাজ। আর এটা হচ্ছে সিলিকন একটা ব্রাশ, সেটা দিয়ে আমি সাইডে একটা সুন্দর ডিজাইন করে নিলাম, আর উপরটা আমি প্যালেট নাইফ দিয়ে করছি। এই ডিজাইনগুলো দেখতে বেশ সুন্দর লাগে। অনেককে দেখেছি ভেতর থেকে বাইরের দিকে যায়, সেটাও ঠিক যেরকম, আবার বাইরে থেকে ভেতর দিকে আসলেও ঠিকই লাগে দেখতে, কোনো অসুবিধা নেই। আমি এখানে একটু পিঙ্ক কালার ক্রিম নিয়েছি, নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে একটু হালকা করে টেনে দিচ্ছি। একদম প্রথম যেখানে স্টার্ট করেছি এখানে একটু বেশি পরিমাণে রেখেছি, আর টেনে নিয়ে সেটা একদম হালকা করে দিচ্ছি। এটা হচ্ছে একটু রেড কালার। কাস্টমার এরামই ছবি আমাকে পাঠিয়েছিলেন যেন সেইটা হিসাবে আমি করি, আমি সেই রকমই করার চেষ্টা করছি। পিঙ্ক, রেড, পিঙ্ক, এইভাবে 3টে লাইন আমি টেনে নিচ্ছি। ডিজাইনটা বেশ সুন্দর লেগেছিল, আমি ভেবেছিলাম কিরম হবে কি জানে। আমি আরও কিছু অ্যাড করতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম না থাক, কাস্টমার যেটুকুনি চাইছে সেটুকুনি করি। আর এটা হচ্ছে চকলেট গানাশ দিয়ে পুরো কেকের সাইডটা এরম ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের ডিজাইন করে আমি ভর্তি করে দিচ্ছি। ছবিতে এরকমই ছিল, সেটাই আমি ফলো করছি জাস্ট। এখানে আমার নিজস্বতা বলতে আমি লাস্টে কতগুলো সুগার বল অ্যাড করেছিলাম। কাস্টমার বলেছিলেন লাস্টে যে যদি তোমার কিছু ভালো লাগে তাহলে তুমি এর সঙ্গে অ্যাড করতে পারো, কিন্তু আমি দেখলাম কোনো ফুল এখানে ভালো লাগবে না, কেননা ডিজাইনটা পুরোপুরি একটু অন্য ধরনের। সেই কারণে আমি আর কোনো রকমের ফুল অ্যাড করিনি এখানে। এই যে এইবারে এখানটায় লিখে দিচ্ছি, আমি চকলেট গানাশ দিয়েই লিখছি। লেখাটা ছিল ইটস মাই বার্থডে। আমি এখানটায় 3টে যে কালার দিয়েছি তার উপরে স্টেপ বাই স্টেপ লিখে নিচ্ছি। এখানে মিডিল থেকে শুরু করছি কেন, তার কারণটা হচ্ছে এক সাইড দিয়ে শুরু করলে দেখতে কীরকম লাগে, আর মিডিল থেকে শুরু করলে একদম স্টেপ বাই স্টেপ দেখতে ভালো লাগে আর কি, সেই কারণে। এবারে আমি কয়েকটা ছোট বড় বিভিন্ন মাপের, এটা হচ্ছে হোয়াইট পার্ল মানে সুগার বল, সেইগুলো একটু দিয়ে দিচ্ছি যাতে আর একটু সুন্দর লাগে। সত্যি কথা বলতে কি, কেকটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর লাগছিল। আপনাদের কতটা ভালো লাগছে জানি না, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো, এবং যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কেক ডিজাইন আছে, সেইগুলো পারলে দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।